বাংলা কোরআন যদি কারো ঘরে থাকবে দেখবেন যে ৬,৬৬০ আয়া নাই নাই। চ্যালেঞ্জ। এখন বিশ্বাস আমাদের ৬,৬৬০, কিন্তু মূলত কোরআনে নাই। এই যে নাই যে কেন, এই ইতিহাসটাকে উদ্ঘাটন করতে যে যার বাড়ি ঘর পোড়ায় দিয়েছিল মাওলানা সদরউদ্দিন চিশতি, ওনার বাড়ি আমাদের এলাকা। তাকে কোর্ট থেকে প্ল্যান্টি করা হয়েছে, জরিমানা করা হয়েছে। সামরিক বাহিনীর লোকেরা তাকে আশ্রয় দিয়ে রেখেছিল, তাকে সেলটা দিয়ে রেখেছিল। সে একজন মসজিদ প্রেমিক লোক ছিল। সত্য কথা বোঝা যায়, জানা যায়, কিন্তু বলা যায় না। বলতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমার যে বিষয়টি, জ্ঞানের প্রদীপ বাজান জ্বালাইলে জলে, কিন্তু ঝড় বৃষ্টি আসতেই প্রদীপ নিভা যায়। দিবে না বাজান? চাটাইয়ের মধ্যে প্রদীপ যদি জ্বালা, এটা জ্ঞানের প্রদীপ। এটা বৃষ্টি নামলেও নিবে, ঝড়ের বাতাসেও নিবে। কিন্তু মানুষের মধ্যে একটা প্রদীপ আছে, ওই প্রদীপটা হলো ভক্তির প্রদীপ। ওটা মালিকের নেয়, ওটা জ্বলতে শিখেছে, ঝড় বৃষ্টিতে কখনো নিভতে পারে না। তাই আমার গানের দর্শনে বলা হলো, তোমার অন্ধকার পথ হবে জ্ঞানী জ্বালাও ভক্তির হবে তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি। এবার প্রেম পাত্রে বসালে জ্বালো, তোমার প্রেম পাত্রে বসালে জ্বালো। দেখবে প্রভু রাব্বানা মন, দেখবে প্রভু রাব্বানা। আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে বেলায়েত মাওলা আলী থেকে ইমাম হাসান এবং হুসাইন পেয়েছে, যে বেলায়েত পেয়েছিল জয়নাল আবদিন, আশিকে রাসূল যারা, তারা মাওলা আলী থেকে শুরু করে ইমাম হাসান হুসাইন জয়নাল আবদিন সবাইকে তারা মানছে, মেনে তারা আশিকে রাসূল হয়েছে, নায়েবে মুস্তফা হয়েছে। মানে নাই কি? মাবিয়ার পুত্র এজিদ, কোরআন জানলেওয়ালা। আমার রাত যদি ফজরের পরেও আমার আসা শেষ করতে আমি করবো, তোমার শেষ ফিনিশিংটা দিতে হবে, আমার শেষ ফিনিশিংটা দিতে হবে। বেলায়েত এবং নবুয়তের বিষয়টা মানল না কে? মাবিয়ার পুত্র এজিদ বিদ্রোহ ঘোষণা করল, হোসাইনকে তিনি মানলেন না। এজিদ বললেন, তোমাকে বাদশাহী ফেরত দেব, তুমি আমাকে মান। কি কথা হয় নাই? ইমাম হোসাইন বললেন, সত্য কখনো মিথ্যার কাছে অবনত হয় না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তার বালার প্রান্তর ইমাম হোসাইন নিজের জীবন দিয়ে প্রমাণ দিয়েছে। আমাদের সেই জিনিসটা বুঝতে হবে, কথাটা পরিষ্কার হয়ে যাবে। এক ধরনের বন্ধু আছে,
যারা আহলে বায়াতকে বিশ্বাস করে না, পীর মুর্শিদ বিশ্বাস করে না, আছে না? যারা মারফতটার পথ করে দেয়, বকেই মারফত আছে নাকি? আরে মারফত কোরআনে থাকবে কেন? মারফত তো ফার্সি ভাষা, কোরআনের ভাষায় তাসাউ, কোরআনের ভাষায় তাসাউ, ফার্সিতে বলে মারফত, বাংলায় বলে গুপ্ত ভেদ বা গুপ্ত রহস্য। কথাগুলো কি আপনাদের কাজে আসবে? তাহলে কোরআনের মধ্যে মারফত আছে, ফকির শব্দ তো ভিক্ষা করা নয়, ফকির শব্দ তো বাদশাহ। কে বাদশাহ? যিনি আল্লাহর ধনে ধনী, সে হয় বাদশাহ। পার্থিব জগতের বাদশাহ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ যিনি বাদশাহ, তিনি চির আছে, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, অমর অবক্ষয়। এবার আসেন, ইমাম হোসাইনকে যখন কারবালার প্রান্তরে সীমার পাষণ্ড শহীদ করলেন, সেই কারবালার প্রান্তরে 7,000 ছিল কোরআনে হাফেজ, 3,000 ছিল মুফতি মুফাসসিরে কোরআন। একটু আস্তে বাবনের, আস্তে। বেশি কথা তো প্রয়োজন নেই, অল্পতেই কাজ সারা ভালো নাকি? আমাদেরকে জানা দরকার ইমাম হোসাইনের বুকে চড়া আঁটুগুলে বসে আছেন সীমা। এই 7,000 কোরআনে হাফেজ যারা কোরআনকে মুখস্থ করেছে, তারা ইমাম হোসেনের এই অবস্থা থেকে তারা মুচকি মুচকি হাসে। এটা আমার কথা না, ইতিহাস, অন দা হিস্ট্রি। মুফতি 3,000, কত হইল? 3,000, 10,000। তারা হাসে, আর সীমারকে বলে হোসাইনকে তাড়াতাড়ি খতম করো, আসরের নামাজ কায়দা হয়ে যায়। যারা নবীর দৌহিত্রকে, হোসাইনকে হত্যা করে, রক্তাক্ত করে আসরের নামাজ পড়ে, ওই নামাজে কি আল্লাহ খুশি না বেজা? বন্ধুদের উদ্দেশ্যে আমার কথা রইল, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ইউটিউব চ্যানেল আছেন, আমার এই কথা প্রচার করলে আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, কিন্তু ভিতরে জ্বলা যাবে। কারণ একটা সুন্নি লোকের সুন্নি বলে সে রাগ করে না, কিন্তু একটা ওহাবির ওহাবি বলে সে রাগ করে, প্রমাণ হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? বেলায়েত থেকে আমাকে পরিষ্কার করতে হবে। তাহলে ইমাম হোসাইনকে হত্যা করে যারা মসজিদে আসরে নামাজ পড়ে, তারা কোরআনে হাফেজ ছিলেন, তারা মুফাসসির কোরআন, তারা মুফতি ছিলেন। যখন তারা হাসে আর যায় আর বিভিন্ন কটূক্তি বলে, তখন ইমাম হোসাইন সীমারের সেই নিচ থেকে বলতেছিল, হে ভাই, তোমাদের মুখে দেখি আমার নবীজির সুন্নতের দাবি, তোমাদের গায়ে দেখি আমার নানাজির সুন্নতি পোশাক, মাথায় দেখি টুপি পাগড়ি, তোমাদের হাতে তসবিহ, তোমরা কি আমার নানাজি, আমার দয়াল নবীর সাফায়াত কামনা করো না? তোমরা কি সাফায়াত চাও না? বাজান, কোরআন মুখস্থ করলেই যে মুসলমান হয় না, নামাজ পড়লেই যে মুসলমান হয় না, রোজা রাখলেই যে মুসলমান হয় না, তার জ্বলন্ত প্রমাণ কারবালা। কি আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজ থেকে 1000 বছর আগে, এই যে বাবার দরবার ফকির করম আলী শাহ আল চিশতি আল দিজাবি, এটা চিশতিয়া তরিকা। এই খাজা গরিবে নওয়াজ যদি ভারতবর্ষে না আসতেন, আমরা কেউ মুসলমান হিসেবে দাবি করতে পারতাম না। শাহজালাল ইয়েমেনি 360 আউলিয়ার সর্দার হয়ে যদি বাংলাদেশের সিলেটে না আসতেন, তাইলে আমরা কোরআন পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, জাকাত পাইতাম না, আমরা পীর মুর্শিদও চিনতে পারতাম না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার প্রসাদে রাম প্রসাদ ঠাকুর চিনতে না, যারা অলিয়া উলিয়াকে তিরস্কার করে, তারা কখনো নবী প্রেমিক হতে পারে না। বন্ধুদের বন্ধু বলেই বললাম, কেন বললাম? সময় খুব জটিল। আমাকে এই পর্যন্ত ঢাকা জেলার এসপি মহোদয় 5 বার আমাকে ওয়ার্নিং দিয়েছেন, দেওয়ান সাহেব, আপনি মুক্ত মনের মানুষ, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা অনেকের গাত্রদাহ হয়, সে কারণে আপনি কিন্তু চলাফেরাটা একটু হিসাব কিতাব করতে হবে। আমি বলেছি, আমার দয়াল নবীর নাতি দৌহিত্র ইমাম হোসাইন সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়ে নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে গেছে। আমি যদি সত্য কথা বলতে যে আমার মৃত্যু হয়, কাল হাসরের দিন আমি ইমাম হোসাইনের
চাকর হয়ে আমি একটু দয়ার আশা করতে পারি। আমার তো কোনো সাধ্য আমার সাধন অযোধ্যা। তাই বাজার আমি বাদশাহ হয়ে নয়, আমি ইমাম হোসাইনের পরে জয়নাল আব্দিন, আমি খাজা গরিব নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল শাহপুরাত, আমার মুর্শিদ কেবলার গোলাম হয়ে যদি আমি থাকতে পারি, আমার বিশ্বাস আমার প্রেমের একটা ঠিকানা হবে। আমার বড় পীর খাজা বাবা বেলায়েত ছাড়াই আছে করে বন্ধুর সাধনা, ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, বেলায় ছাড়া খোদার দিদার পাবে না। তরিকাকে ভালোবাসে না বাজান, ভালোবাসছে বলে তো আপনারা এখানে আসছে। যারা ভালোবাসে না তারা কি আসছে? তাইলে আমরা যে তরিকাকে ভালোবাসি, কেন ভালোবাসি, তার মূল রহস্য কি, এটা আমাদের জানা নৈতিক দায়িত্ব না? আমার যেমন বলার দায়িত্ব, আপনাদেরও শোনার দায়িত্ব। বিষয়টা আজকে এরকম হবে না বাবাজি? কষ্ট পাচ্ছেন বাবাজিরা? ধন্যবাদ। রাত্র তো শেষ। মাওলানা জালালউদ্দিন রুমি সাহেবের মুর্শিদ ছিলেন দেওয়ানে শামসুদ তাবরিজ। দেওয়ানে শামসুদ তাবরিজ। পৃথিবীতে যত গ্রন্থ বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয় মসনবী শরীফ। এটা ওয়ার্ল্ড সমীক্ষা, বিশ্ব সমীক্ষা। এই মসনবী শরীফকে অনুবাদ করেছিলেন ইংলিশ এক ভদ্রলোক, তার নাম কোলম্যান বার্গস। আমি তার বই পড়েছি। এই কোলম্যান বার্গস ছিলেন খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী, খ্রিস্টান। জালালউদ্দিন রুমি সাহেবের কিতাব অনুবাদ করতে যেয়ে তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে আবার দয়াল নবী ধর্ম গ্রহণ করেছেন। আমি আপনার দাওয়াত দেওয়া পারি না। আর ওলিয়া উলিয়া প্রেমের লেখা, এই লেখাকে অনুবাদ ইংরেজিতে অনুবাদ করতে চেয়ে তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন। তাইলে ওলিয়া উলিয়াদের বাক্যের মধ্যে, লেখার মধ্যে একটা প্রেম থাকে। কোলম্যান বার্গস জালালউদ্দিন রুমি সাহেবের মসনবী শরীফ অনুবাদ করেছেন। তো সেই কোলম্যান বার্গসের লেখা বইয়ে দেখলাম তিনি বলেছেন, দি স্পিরিট অফ মোহাম্মদ, দি লাইফ অফ মোহাম্মদ, দি গ্রেড অফ মোহাম্মদ। বিশেষণ যত আছে কোনটা বাকি রাখে, কিন্তু সেই নবীকে ধারণ করে তারা যারা ওলিয়া উলিয়ার প্রেমী। এখানে বলা হলো যে তুমি আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ওলিয়া উলিয়ার চরণের পাশে বসে যাও। আমি বললে আমার হ্যান্ডকাপ লাগাইব, কিন্তু কথাটা বাবাই কইছে, এই কথাটা বাবাই বলছে, এখানে হাত দেওয়ার কোনো শক্তি কারো নাই। মসনবী শরীফ বলেছে। তাহলে মানুষ, মানুষটাকে মালিক যে ঘর বানায়, ঘর বানায় মালিক কি ভিতরে থাকে না বাইরে ঘুমায়? ভিতরে থাকে। আচ্ছা,
দেহঘরটা কে বানাইছে? আল্লাহ বানাইছে, মালিক বানাইছে। মালিক এখন কোথায় থাকবে? থাকবে দয়াল নবীর হাদিসে আসছে, বলবেন মুমিনিন আরশে হতালা, মুমিনের কাল হলো খোদার আরশ। কথাটা মুমিন হতে হবে। মুসলমান হওয়া এক জিনিস, মুমিন হওয়া এক জিনিস। তাই মুমিন কোন কর্ম করলে হওয়া যায়, এই হাকিকতটা আমাদেরকে জানতে হবে। জানতে পারলে মুমিন হওয়ার পথ সহজ হয়ে যাবে। বলবেন মুমিন আরশে হতালা, মুমিনের কাল হচ্ছে খোদার আরশ, যেই ঘরের মধ্যে খোদায় থাকে। আচ্ছা, অপরিচিত লোক, আমি এলাকাতে আসি নাই, আমি এই বাবাজির বাড়িতে নাই, তার ঘরণী বাড়িতে, তার ছেলেমেয়েরা বাড়িতে। আমি যে হঠাৎ করে দরজার মধ্যে আঘাত করি, এই দরজা খোলো, ঘরের মানুষ দরজা দূরে খুলবে দূরের কথা, আর তালা তিনটা মারব, কারণ আমাকে তো সে চেনে না। কেন তালা মারবে আমাকে? সে চেনে না। আর যদি ওনার পরিবারের সাথে আমার কথা থাকে, যদি পরিচয় থাকে, আমার কণ্ঠস্বর যদি তারা চেনে, দরজা খুলে দেবে। তাহলে এখানে বোঝা যায় নামাজ বেহেশতের চাবি। কিছু মানুষের জন্য বেহেশতে তালা লাগানো আছে, আর কিছু মানুষের জন্য তালাই নাই। চাবি লাগবে কেন? কি বাবা, তালাই তো নাই, চাবি লাগবে কেন? এখন যার তালা মারা আছে তার চাবির প্রয়োজন, যার তালা নাই তার চাবির প্রয়োজন নাই। যদি আমি আপনাকে দেখে, আপনি যদি আমাকে চেনেন, তাহলে আপনি সাথে সাথে দরজা খুলে দেবেন। এত রাত্রে দেওয়ান ভাই, আপনি কি কারণে এখানে আসছেন, কি হয়েছে আপনার? আপনি খাওয়া দাওয়া করেন, বিশ্রাম নেন, কি রে বাবা? আর যদি পরিচয় না থাকলে চিৎকার দিবে, ডাকাই দিয়েছে, ডাকাই দিয়েছে না। আমি দেওয়া নয়, তেও নয়, 3 বাসের বাড়ি খেয়ে আমার মাটিতে অক্ষরে পড়তে হবে। তাই আগে স্রষ্টার সাথে কথা করতে হবে, রিলেশন তৈরি করতে হবে। Do it down. Noun, pronoun, adjective, verb. বিশেষ বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া, এই কর্মময় জগতে কর্মের মাধ্যমে তার সাথে সম্পর্ক স্থাপন। বই কি বলো, আমি তোমাকে শ্রদ্ধা করি, কথাবার্তা যে ধরন তোমাদের, আমি তোমাদের শ্রদ্ধা করি, আমার মাথায় রাখি। কিন্তু না, গানটা মনে হয় বাউল গানটা এরকম না, বাউল গানটা এরকম না। পেতে হলে সায়ের সন্ধ্যা, তোমায় যেতে হবে মুর্শিদ মক্কা। পেতে হলে সাহের সন্ধ্যা, তোমার যেতে হবে মুর্শিদ মক্কা। নায়েবে কি নেয়? নায়েবে কি নেয়? জনগণের কাছ থেকে খাজনা। নায়েব কার কর্মচারী? সে প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের অধিকর্তীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, নাকি? এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না টাকাটা? টাকাটা কি প্রধানমন্ত্রী এসে নেয় না রাষ্ট্রপতি আসে না? তাদের নিয়োগ করা যে ব্যক্তি আছে তার কাছে খাজনা দিলে সরকারি ট্রেজারিতে টাকা জমা হবে। লজিক কি বলে? তো বাজান, আমি যদি খাজনা নায়েবের কাছে না দিয়া একটা ছিনতাইকারীর কাছে দিয়ে আসি, বাবা তোরে খাজনা দিয়ে গেলাম, তুই তো দিয়ে দিস, ওই টাকা সরকারি ঘরে কোনদিন যাইব? আমার জমি কি নিলামে উঠবো না? এই মানব দেহের খাজনা আছে, এই খাজনাটা পরিশোধ করতে হবে বাজান। যে নায়েবে মোস্তফা, যে নায়েবের আছে, তার কাছে খাজনা দিলে নবী পাবে, আর নবীর কাছে সেই খাজনা গেলে স্বয়ং আল্লাহ সেই খাজনার মালিক হবে। আত্মনিবেদন করার প্রটোকল এবং প্রসিডিউর আছে, বিধি এবং তার বিধান আছে। পেতে হলে সায়ের সন্ধ্যা, তোমায় যেতে হবে মুর্শিদ মক্কা। পেতে হলে সাহের সন্ধ্যা, যেতে হবে মুর্শিদ মক্কা। এই যন্ত্রের নাম কি? মোবাইল। এটা কি তার লাগে? এটা বিনা তারে। নাম্বার যদি আপনার কাছে থাকে,
ক্রেডিট কার্ড যদি থাকে, আমেরিকা থাক, জার্মান থাক, ফ্রান্স থাক, ইংল্যান্ড থাক, আরব দেশে থাক, কোড নাম্বার দিয়ে নাম্বারটা টিপলে এখান থেকে ইএসএ চাপ দিলে ওই মোবাইলটা যদি খোলা থাকে বাঁচবে না ক্লিং ক্লিং করে? যদি ভাই হই দুইটা বলবে, হ্যালো ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। তুমি কেমন আছো ভাই? ভালো আছে। কথাবার্তা বলা যাবে। যে বাবা পার্থিব জগৎ ছেড়ে চলে গেছে সেই বাবার সাথে কি যন্ত্রদের কথা বলা যাবে? যদি 1 কোটি 10 কোটি টাকা দাম হইতো, যে বাবাকে হারিয়ে আমি এতিম হয়েছি, ওই 10 কোটি টাকা ওই যন্ত্রটি আমি কিনতাম আমার বাবার সাথে কথা বলার জন্য। কিন্তু আমার বাবা যে আজও কথা বলে, ওইটা যন্ত্র লাগে না, ওইটা প্রেমের একটা মন্ত্র লাগে। প্রেমের একটি মন্ত্র লাগে। সে প্রসঙ্গে পরে যাব। এই জায়গাটার নাম গাওয়াই। মালিক ফকির করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহ, প্রযত্নে আমার বাবাজি খাদেম সাহেব, তার রোজগার শাহজালাল। গ্রাম গাওয়াই, পোস্ট অফিস ধামরাই, জেলা ঢাকা, বা পোস্ট কোড নাম্বার থাকে। আমি যদি শুধু আমেরিকা থেকে চিঠি লিখি স্ট্যাম্প দিয়ে, এই চিঠিটা মালিকের কাছে আসবে না? তো এই স্ট্যাম্প লাগাইলাম, খাম রইল, ভিতরে চিঠিও রইল, কিন্তু ঠিকানা নাই। এই ঠিকানা বিহীন চিঠি কি মালিকের কাছে আসবে? আসবে না। মালিকের কাছে যদি কারো চিঠি লিখতে হয়, তাকে ঠিকানাটাকে সাব্যস্ত করতে হবে। এই ঠিকানাটা সাব্যস্ত করার পথটাই হচ্ছে বেলায়েত। ঠিকানা সাব্যস্ত করার পথটাই হচ্ছে বেলায়েত। রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আসে ছাড়া নাই অধিকার। রূপগঞ্জের প্রেমের বাজার, তথায় আসে ছাড়া নাই অধিকার। কথাগুলো কি আমার অপ্রাসঙ্গিক হচ্ছে নাকি? কোনো কথা যদি স্লিপ কেটে ডাইনে বাজে আমাকে ধরবেন। আমি একটা কথা প্রসঙ্গের বাইরে বলবো। আচ্ছা, একটা নর একটা নারী, দুইটা লিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ একটা পুরুলিঙ্গ, তার সাথে আমার যদি কোনো পরিচয় না থাকে, কোনো নারীর সাথে বা মেয়ের সাথে, রাস্তায় গিয়ে থাপা দিয়ে হাত ধরি, আসো আমার ঘরে আসো, সে কি আমার সাথে আসবে না? চিৎকার দেবে। কেন দেবে? সে আমাকে চেনে না, তার সাথে আমার রিলেশন, বন্ধুত্ব নাই। আর যদি বন্ধুত্ব থাকে, হাত লাগবে না, ইশারা দিলে বলবে, আমি তো ইহকাল পরকাল তোমার হয়েই আছি, তুমি যেখানে বলো আমি সেখানেই চলে যাবো। তাহলে আগে সম্পর্ক স্থাপন করতে হবে, রিলেশন তৈরি হয়ে গেলে মুখের ভাষার প্রয়োজন নাই, ইশারাতেই সে তোমার কাছে চলে আসবে। এখানে বলা হলো রূপগঞ্জে প্রেমের বাজার, সেথায় আসে ছাড়া নাই অধিকার। ওরে ভাবুক যারা কইরা ব্যাপার, ভাবুক যারা কইরা ব্যাপার, ধনী হলো সে জনামন, ধনী হলো সে জনা। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, দয়াল ছাড়া খোদার দিদার পাবে না।
বেশি জানলে সে পথভ্রষ্ট হয়ে যায়। যত নাস্তিক, যত বৈদিক পথের মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু এডুকেটেড, তারা শিক্ষায় শিক্ষিত। আর যদি মাদ্রাসায় স্কুল কলেজে পড়া আউলিয়া হওয়া যেত, তাই একজন মৌলবী মুন্সি ডাক্তার ইঞ্জিনিয়ার আউলিয়া ছাড়া বাকি কেউ থাকতো না। তাইলে বোঝা যায় অলিত্ব অর্জন করতে গেলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে অলিত্ব অর্জন করা যায় না। একজন অলি হতে হলে, বেলায়েত হাসিল করতে হলে একজন কামেল পীর মুর্শিদের কাছে যেতে হয়, বেলায়েতের পথ অনুসরণ করতে হয়। যদি কিতাব পড়া দেখা যাইত, তবে শেখ ফরিদ কি ধন সারিত। তবে শেখ ফরিদ কি ঘন সারিত। আর ইফতামান হইয়া নত করে মুর্শিদের বন্ধন আসে, করে পীরের বন্দনা। দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। এখানে আমার বন্ধু, আমার বোন, আমার সহযোদ্ধা শিরিন দেওয়ার আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান গনি, মাওলা আলী ছাড়া 3 জনের মধ্যে একজন বেলায়েত প্রাপ্ত ছিল। তারা ছিল খলিফা। তারা ইসলামিক শাসনতন্ত্রের শাসনকর্তার দায়িত্ব পেয়েছিলেন। আর বেলায়েতের অধিকারী হয়েছিলেন মাওলা আলী। গাউসুল আজম বড় পীর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, বাবা কুতুবউদ্দিন বখতিয়া কাকি, হযরত বাবা নিজামউদ্দিন আউলিয়া, হযরত শেখ ফরিদ গঞ্জেশকর, আল্লাহর ছিল আউলিয়া। এই জগতে আসতেন তারা বেলায়েতের দিশারি বাজার হইয়া। এই বেলায়েত এসেছে হযরত আলী হইতে, ইতিহাস যায় প্রমাণ করিয়া। কি বাজার কথা সত্য না মিথ্যা? আমি বড় আরেকজন শিল্পী, আমি বেলায়েত হাসিল করতে পারিনি। আমি কখনো পীর মুর্শিদ হতে পারবো না। আমি মন্ত্রী, এমপি, আমি চেয়ারম্যান, আমি বিরাট ব্যবসায়ী, আমি কখনো আল্লাহর অলিত্ব অর্জন করতে পারবো না, বেলায়েত হাসিল করতে পারবো না যদি আমরা মাওলা আলী সিলসিলায় পায়ে বাঁধ না। নাকি আমার বাড়ি থেকে ধামরাইল নর্থ এবং ওয়েস্ট, উত্তর এবং পশ্চিম দিকে, কেরানীগঞ্জ থেকে ধরেন আমার যা ধারণা এইভাবে হবে, পশ্চিম এবং উত্তর দিকে। আমি আসবো ধামরাইল। আমি যদি গাড়ি দক্ষিণ দিকে ছাড়ি, আমার কি ধামরাইল আসা হবে? তাইলে যেদিকে আমার দয়াল করম আলী স্যার দরবার, আমাকে এই লক্ষ্যটাকে, স্থানটাকে নির্ণয় করে আমাকে এই পথে অগ্রসর হলে আমি তার দরবারে আসতে পারবো। দক্ষিণ দিকে গেলে কখনো আমি করম চাঁদের দরবার লাভ করতে পারবো না। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি সামনে থাকে না পিছিয়ে থাকে? আপনারা আল্লাহকে সামনে নিয়ে চলেন না পিছিয়ে নিয়ে চলেন? সামনে। ঘর থেকে বাইরে হন বিসমিল্লাহির রহমানির রহিম, সামনে না পিছিয়ে? সামনে। দেওয়ার আগেই তো আল্লাহ না। তাহলে আমি যদি পূব দিকে ঘুরি, আমার আল্লাহ কোন দিকে থাকবো? পশ্চিমে থাকবো না পূবে যাবো? সামনে। আমি যদি উত্তর দিকে ঘুরি, আমার প্রভু উত্তর দিকে, আমার কেবলা উত্তরে। আমি যদি দক্ষিণে ঘুরি, দক্ষিণ দিকে। আমি পশ্চিমে গেলে পশ্চিম। কেবলা দুইটি, একটা হাকিকি কেবলা, একটা হচ্ছে মেজাজি কেবলা।
এটা আলোচনা করতে গেলে বহু সময় দরকার। এটা আমার পক্ষে দুই চার শেষ করা সম্ভব নয়। একটা হলো হাকিকি কাবা, একটা হলো মেজাজি কাবা। এই হাকিকি কাবার কথা পবিত্র কোরআনে আসছে। তুমি যেদিকে ঘুরবে, খোদা যদি তোমার সামনে থাকে, তোমার ফ্রন্ট সাইড, তোমার সম্মুখভাগেই তোমার কিবলা। তো যারা বেলায়েত করে, যারা বেলায়েতের অধিকারী, তাদের খোদা সর্বদিকেই থাকে। নিজকে দেখতে হলে, দেখতে হলে, দেখতে হলে লাগবে একটি আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। বাজান, অনেক কষ্ট আপনাদেরকে দিলাম। আপনার নিজে কোনো ক্ষমা না করলে আমার আর ক্ষমা পাওয়ার জায়গা নাই। হয়তো দেখা হলো, প্রভু বাঁচিয়ে রেখেছেন। এমনও হতে পারে আর দেখা নাও হতে পারে, নাকি? এটা বিশ্বাস করি না আমরা। চর্ম চোখে দেখা বন্ধ হবে, কিন্তু অন্তর চোখে দেখা কখনোই বন্ধ হবে না। আমি থাকবো না, কিন্তু যদি ভালোবেসে থাকেন, চক্ষু বন্ধ করে আমার কথা মনে হলেই আমার ছবিটা আপনার কাছে চলে যাবে। যাবে না বাজান? যাবে। এই যে লকডাউন গেল না, খুব কঠিন একটা অবস্থা গেছে বাজান। পৃথিবী এত কঠিন হতে পারে আমার জানা ছিল না। বড় ভাই ছোট ভাইয়ের ঘরে আসে না, আপন ছেলে মেয়েরা জ্যাঠার ঘরে জেনে, জ্যাঠা তো ভাই বোনেরা চাচার ঘরে আসে না। দরজা বন্ধ গেছে না বাবা, হাট বাজার বন্ধ, আরবিরা 8টার মধ্যে পিঠায় পাঠায় উঠাই দিছে। একটা অবস্থা গেছে তো। আমি আমার জীবনের 20 বছর পরে 8 মাস বাড়িতে থাকার সুযোগ পাইছি। এই সময়টা আমি দেশের বাইরে থাকি, 20 বছর আর সুযোগটা পাইনি। তবে একা বসে ভাবতাম পৃথিবীটা প্রভু কি না করতে পারে। পাকিস্তানের আমলে আমার জন্ম, আইব খানের সময় ছোটবেলায় দেখেছি ডাকাতরা ডাকাতি করতে গেলে নাকে কাপড় বাঁধতে যাইতে, যেন কেউ চিনতে না পারে। কিনা বাবা? এখন চোরে ওই লাগাইছে, সাধুয়ে লাগাইছে, ভালো মন্দ নাই, সবাই ডাকাত বানায় ছেড়ে দিচ্ছে। সত্য না মিথ্যা? বাস্তব। কিন্তু বিষয়টা প্রভু একটা মেসেজ, একটা বার্তা আমাদের জন্য দিয়েছে। এই ভাইরাস না বাজা, যে ভাইরাসে আমরা আক্রান্তিত হয়েছি, দুর্নীতি, অবিচার, অন্যায়, নির্যাতন, নিপীড়ন যেভাবে বাড়ছে পৃথিবী যারা ঘুরে তারা জানে যে পৃথিবীতে কি নির্মম নির্যাতন হচ্ছে। আপনি জানেন ইয়েমেন একটা দেশ, সৌদির মধ্যে এসে আমেরিকা ঘাঁটি করছে। তাদের আক্রমণে এখানে 30,000 শুধু শিশুই মারা গেছে। রক্তাক্ত অবস্থায় একটা রুটি পাওয়ার জন্য বলে, মালিক যদি আমি মরে যাই, আমি বড় ক্ষুধার্ত, আমি আমার মালিকের কাছে একটা রুটি চাবো আগে। এই মানুষগুলো মারছে কারা? মানুষে মারছে না। এই ভাইরাসকে বন্ধ করার জন্য করোনা ভাইরাস দিছে। তুমি তোমার ভিতরটাকে মায়া মমতা পরিপূর্ণ করো, ছেড়ে দাও তোমার হিংসা, নিন্দা, তোমার পেশি শক্তি, তোমার অস্ত্রের ভাষা, তুমি ভুলে যাও। এই ভাইরাস একটা পশমও কিছু করতে পারবে না। কথাটা ঠিক নেই? বিশ্বাসীদের দেখাশোনা এই ভুবনে, যে বিশ্বাস করে সে পায়। আমি কোনো মাস্ক টাক্সে বিশ্বাসী না, হাতটা তো দুই না, সবার লগে হাত ফিরে কমপক্ষে কয়েকশো জানাজার নামাজ পড়ছি 8 মাসে। মরা মানুষের হাতে, মাথায় হাত রাখছি, বুকে হাত রাখছি। এই করোনা বাদ দে, যদি কোথায় আমার নিয়ে যায় কেউ ধরে রাখতে পারবো না।
আর খোদাই যদি রাখে আমার এই ভাইরাসে কিছু করতেও পারবে না। তবে সাবধানতা অবলম্বন করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। হাতি যত পিছলে পাও সুজনের ডুবে নাও, দুই দিকেই কথা বললাম। এবার সেখান থেকে একটি গান আমি লিখেছিলাম। 19 ঘন্টা 28 ঘন্টা 20 ঘন্টা বসে থাকতাম, সময় কাটাতাম চোখের জল ছেড়ে, ভাবতাম স্ত্রী পুত্র কন্যা পরিজন ভাই বেরাদর কেউ না। তবে হ্যাঁ, আমি আসছিও একা, আমি যাবো একা, আমার মুর্শিদ ছাড়া আমার কেউ সঙ্গী হবে না। তাই আমার আমি বড় একা বন্ধু, আমি বড় একা করমচাঁদ, আমি বড় একা। যদি তুমি ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি তুমি ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা, ভাবনার বেড়া জালে লাগে বড় ভাই, কোথায় যাব কি করিব আমার হৃদয়ে সংসার। ভাবনার বেড়া জালে ছোট সব, কোথায় যাব কি করিব আমার হৃদয়ে সংসার। নীরবতা নিয়ে আশ্রয়, নীরবতা নিয়ে বান্ধবাজ, নীরবতা নিয়ে আশ্রয়, শুধু রং ছাড়া ছবি আঁকা। আমি বড় একা নয়া, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা। আকাশের চাঁদ মেঘে ঢাকা, নেই আমার পূর্তি বাড়ালো, আধারে ঘিরেছে আমায় কেমনে রই ভালো। আকাশের চাঁদ মেঘে ঢাকা, এই পূর্ণিমার আলো, আধারে ঘিরেছে আমায় কেমনে রই ভালো। তুমি আমার মনের আলো, তুমি আমার মনের আলো, বান্ধব তুমি আমার মনের আলো, শুধু আশায় থাকা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু, যদি বন্ধু, যদি বন্ধু, যদি অপেক্ষার দিনগুলো বড়ই কঠিন, আর কতকাল থাকবো আমি বন্ধুবিহীন। অপেক্ষার দিনগুলো বড়ই কঠিন, আর কতকাল থাকবো আমি বন্ধুবিহীন। অপেক্ষার দিনগুলো করমচাঁদ, এই রজনী এই সময় বড়ই কঠিন, আর কতকাল থাকবো আমি তুমি। সঙ্গী ছাড়া কাটে না দিন, ছাড়া কাটে না দিন।
আশায় থাকা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা। অতীত মানুষকে কখনো হাসায় না, অতীত মানুষকে কাঁদায়। যারা আমার জীবন থেকে গত হয়ে গেছে, সেই অতীত স্মৃতিগুলো আমাকে কাঁদায়, আমাকে কখনো হাসাতে পারে না। অতীতের স্মৃতিগুলো আর ভেসে উঠে মনে, বেদনার সুর বেজে উঠে আমার আকুল প্রাণে। দরদি করম জানাম দরদি মালিক অতীতের স্মৃতিগুলো আর ভেসে উঠে মনে, বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে। বন্ধু অতীতের স্মৃতিগুলো আর ভেসে উঠে মনে, বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে। অধম আই ফেরা লেখা গানে, অধম আই ফেরা লেখা গানে, শুধু বিরহ মাখা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা বন্ধু, আমি বড়